আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি অসম্ভব মজার একটি ডেজার্ট রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। দুধের মধ্যে কয়েক পিস ব্রেড দিয়ে যদি আমরা এত সুস্বাদু একটি রেসিপি তৈরি করে নিতে পারি তাহলে মন্দ কিসের। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিলাম 1/2 লিটার পরিমাণে গরুর দুধ। গরুর দুধ জাল করার সময় এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে গরুর দুধও অ্যাড করেছিলাম। আপনারা চাইলে কিন্তু যে কোনো এক ধরনের দুধ দিয়েও করে নিতে পারেন। এরই মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 8 পিস ব্রেড। ব্রেডের স্লাইস যদি অনেকটাই বড় হয় সেই ক্ষেত্রে আপনারা 4 পিস দিয়ে দিতে পারেন। এখন দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইখানে দুধ কিন্তু অনেকটাই গরম আছে। গরম দুধের মধ্যে যদি ব্রেড দেন খুব তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে যাবে আর গলে যাবে খুব তাড়াতাড়ি। আর একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3টি ডিম। 3টি ডিম খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি চিনি। এখানে মিষ্টি অবশ্যই আপনাদের পছন্দ মতো কম বেশ করে নিতে পারেন। এখানে আমি পাউডার চিনি ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু দানা চিনিটাও ইউজ করতে পারেন। ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এইখানে আমি পাউডার চিনিটা ইউজ করেছি সেই ক্ষেত্রে খুব বেশি একটা সময়ের প্রয়োজন হবে না। আপনারা যদি দানা চিনিটা ইউজ করেন সেই ক্ষেত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এরই মধ্যে আমি ঢেলে নিলাম ব্রেড দুধের মিশ্রণটুকু। এখন আবারও সমস্ত উপকরণ একটি হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইখানে আপনারা চাইলে কিন্তু এই মিশ্রণটুকু ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি এই রেসিপি যখনই করি ব্লেন্ড করার কোনো প্রয়োজন পড়ে না, আমি এমনিতেই তৈরি করে নিই। আর এমনিতেই খুব ভালো একটি ডেজার্ট তৈরি হয়ে যায়। তবে চেষ্টা করবেন হাতের সাহায্যে একটু সময় নিয়ে তৈরি করে নিতে, তাহলেই কিন্তু খুব সুন্দর একটি ডেজার্ট আপনারা তৈরি করতে পারবেন। ক্যারামেল তৈরি করার জন্য একটি প্যান বসিয়ে দিলাম চুলায়। দিয়ে দিচ্ছি প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে চিনি। এইখানে আপনারা 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েও কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে ক্যারামেল কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে, আর যদি একটু বেশি পরিমাণে চিনি দেন ক্যারামেল একটু গাঢ় হবে। এইখানে আমি সামান্য পানিও ইউজ করেছি যাতে করে চিনি খুব তাড়াতাড়ি গলে যায়। আর যখন ঠিক এইরকম একটা কালার চলে আসবে সাথে সাথেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আবারও আমরা এই মিশ্রণটুকু নেড়ে নিচ্ছি, কারণ হচ্ছে ক্যারামেল যখন একটু শক্ত হয়ে যাবে ওই ক্যারামেলের বাটিতে এই মিশ্রণটুকু ঢেলে নেব। তো ক্যারামেল বসে যাওয়ার পর আমি ওই মিশ্রণটুকু ক্যারামেলের উপর ঢেলে নিচ্ছি। যারা নতুন এমনকি যারা আমার কাছে পার্সোনালি বাস্তবে বলেছিলেন যে ক্যারামেল কেন পুড়ে যায়, যখন ক্যারামেলের কালার ইয়েলো হওয়া শুরু করবে ঠিক তখনই আপনারা কনসার্ন থাকবেন যে এখনই আমাদের নামিয়ে নিতে হবে। যখন চুলার উপর রেখেই কড়া একটা কালার হয়ে যায় সেই সময়ে কিন্তু পুড়ে যায়। একদম কড়া একটা ফ্লেভার বের হওয়ার আগেই কিন্তু আপনারা চুলা থেকে ক্যারামেলটা নামিয়ে নেবেন। সেই ক্ষেত্রে নামানোর পরে কিন্তু কালারটা আর একটু গাঢ় হবে। আর যদি চুলার উপর রেখেই গাঢ় করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু পুড়ে যাবে। আর যখন আপনারা ডেজার্ট খাবেন সেই ক্ষেত্রে তেতো লাগবে, ভালো লাগবে না খেতে। তো দেখতে পাচ্ছেন আমি এইটাকে ভাপে বসিয়ে প্রায় 30 মিনিটের মতো রান্না করলাম। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝেছেন যে আমি কিভাবে ভাপিয়ে নিয়েছি। তো আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। ছুরির সাহায্যে চতুর্দিক কেটে তারপরেই কিন্তু একটি প্লেটের উপর ঢেলে নিতে হবে। আমাদের ডেজার্ট মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। একদম রাজকীয় একটি টেস্ট পাবেন। চেষ্টা করবেন গরুর দুধের সাথে গুঁড়ো দুধ অ্যাড করে নিতে, অথবা 1/2 লিটার পানির মধ্যে 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিতে। যদি এতটা না পারেন 1/2 কাপ পরিমাণেও দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে ডেজার্টটা অনেক বেশি মজার হবে। গুঁড়ো দুধ দিলে যে কোনো কিছুর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়, আমরা সবাই জানি। আমি আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনকি যারা ফেসবুকে দেখছেন আমার পেজটিও ফলো করতে ভুলবেন না। অসম্ভব মজার একটি রেসিপি আর খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস, ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। অসম্ভব মজার একটি রেসিপি, এমনকি খুবই সহজ তৈরি করে নিতে। বাচ্চাদের টিফিনের জন্য আমরা খুব ইজিলি তৈরি করে নিতে পারি।